গতকাল আমরা যেটা দেখেছি যে হাসনাবাদ থানার টাকি গেস্ট হাউসের সামনে টান টান উত্তেজনা ছড়ায় পুলিশের গাড়ি দেখতেই গাড়ির উপরে উঠে পড়েন রাজ্য বিজেপির সভাপতি। তারপরে অসুস্থ হয়ে পড়েন তিনি। এবার প্রকাশ এলো সুকান্ত মজুমদারের পুলিশের গাড়িতে ওঠা চিত্রনাট্যের সেই ছবি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। গোটা বিষয়টাই নাটক, এমনটাই অভিযোগ করছে রাজ্যের শাসক দল। গতকাল আমরা যেটা দেখেছি যে টাকি গেস্ট হাউসের সামনে উত্তেজনা ছড়ায়, পুলিশের গাড়ির উপরে উঠে পড়েন সুকান্ত মজুমদার। টাকির সেখানে বেরিয়ে কিন্তু সরস্বতী পূজন করেন এবং তারপরে উত্তেজনা ছড়ায় এলাকায়। হাসনাবাদ থানার টাকি গেস্ট হাউসের সামনে টান টান উত্তেজনা। গতকাল দিনভর আমরা যেটা দেখেছি পুলিশের গাড়ি দেখতেই গাড়ির উপরে উঠে পড়েন রাজ্য বিজেপির সভাপতি। আর এই পুরোটাই নাটক বলে কটাক্ষ করছে তৃণমূল। যে তিনি জানেন যে আর কয়েক মাসের মধ্যেই তিনি পার্মানেন্টলি প্রাক্তন সাংসদ হয়ে যাবেন, তারপর সম্ভবত তিনি অভিনয় জগতে নাম লেখাবেন, তাই অভিনয় করার একটা মহড়া, একটা রিহার্সাল তিনি দিলেন। প্রসঙ্গত একজন চিকিৎসক হিসাবে আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, অতীতে এরকম কোনো একটা ঘটনায় একটা নর্মাল এক্সরে প্লেট তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রমাণ করতে চেয়েছিলেন যে তার নাকি হাড় ভেঙে গেছে। সুতরাং এই ধরনের অসুস্থতার নাটক তিনি বারবারই করে থাকেন, এটা নতুন কিছু নয়, এটা একটা পরিকল্পিত চিত্রনাট্য। কোনো পুলিশ তাকে ধাক্কা মারেনি বা তাকে মারধর করেনি বা কিছু না। তিনি সেখানে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়ে গিয়ে বিশৃঙ্খলা করতে চেয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে পালাবার পথ পাচ্ছিলেন না, কিভাবে সেখান থেকে বেরোবেন সেটা বুঝে পাচ্ছিলেন না, তাই এরকম একটা অসুস্থতার নাটক করে সেখান থেকে বেরিয়ে এসছেন, এর বাইরে কিছুই না। নাটক তো ছিল, পুরোটাই তো নাটক ছিল। আপনারা বলুন না যে সেখানে কোন রকম কোন কাউকে আঘাত নেই, কোন রকম কেউ কাউকে ওনাকে ধরছে না। উনি হঠাৎ আপন মনে নিজে বসলেন, বসে শুয়ে পড়লেন, অসুস্থতার ভান করলেন, পাশে কয়েকজন কানে কানে কিছু বললেন, ডেকে বললেন বেরোবে কি করে, অসুস্থ হয়ে যাও, অজ্ঞান হওয়ার ভান করো। এই লক্ষণের শক্তিশালের সেই নাটকের মতন ঘটনা।